জুরাইস নামাজে দাঁড়িয়েছে তাহাজ্জুদের। এমন সময় মা ডাক দিয়ে বলে, ইয়া জুরাইস আশরিবনি মাআন, আমাকে পানি পান করাও। তখন জুরাইস বলে, সলাতি ওয়া উম্মি, নামাজেও দাঁড়ালাম, মাও ডাক দিল, কারটা শুনবো? আল্লাহর ডাকে সাড়া দিছি, মাও ডাক দিছে, কারটা শুনবো? জুরাইস বিপদে পড়ে গেছে, তো বলতেছে যাই, নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিল। দ্বিতীয়বার জুরাইজের মা আবার ডাক দিল, ইয়া জুরাইস। জুরাইস নামাজ চালিয়ে গেল। তৃতীয়বার আবার ডাক দিল, ইয়া জুরাইস। জুরাইস তারপরেও নামাজ চালিয়ে গেল। তিনবার ডাক দিয়ে মা বদদুয়া করে ফেলল। কি করে ফেললো বলেন? বদদুয়া করে ফেলল। কি বদদুয়া? আল্লাহুম্মা লা তুমিতহু আনতুরিয়াল মুমিসাত। নাউযুবিল্লাহ। জুরাইজের মা দোয়া করলো, হে আল্লাহ, আমার সন্তানকে কোনো বেশ্যা নারীর ফাঁদে না ফালায়া মরণ দিও না। নাউযুবিল্লাহ পড়বেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম আমাদের সকলকে ঐতিহ্যবাহী আকসাবন দারুল উলুম জয় বাংলা মাদ্রাসার মাহফিলে আসার এবং বসার মতো তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে সকলে মন থেকে, মনের স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে আওয়াজ করে পড়েন, সমস্ত প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? ওই আল্লাহর জন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এমন নবী আমরা পেয়েছি একটু চিন্তা করে। যেই নবী হ্যাঁ বললে শরীয়তের ওই বিষয়টাকে হালাল করে দেয় কে? যেই নবী না বললে শরীয়তের ওই বিষয়টাকে হারাম করে দেয় কে? যেই নবী হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, যেই নবী না বললে শরীয়তের সবকিছু হারাম হয়ে যায়। যেই নবী সাব্বাবা শাহাদত আঙ্গুল উঁচু করলে আল্লাহ তাআলা আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেয়। যেই নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশে বেরাজে চলে যায়। এমন নবী আমরা পেয়ে ভাগ্যবান কিনা বলেন? সবাই বলেন ভাগ্যবান কিনা? এজন্য সকলে আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মেম্বরে উঠছিলেন। ইন দ্য মিন টাইম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা রাখলেন, পড়লেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, পড়লেন আমিন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনবার তিন সিঁড়িতে পা রাখলেন, পড়লেন আমিন, বিষয় কি, কারণ কি? তো নবীজি বললেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম তো জিবরিল ফেরেশতা আমার কাছে এসে বলতেছে, ওই বান্দা ধ্বংস হোক যে রমজান পাইল অথচ তার গুনাহকে মাফ করাইতে পারলো না। আমি পড়লাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, পড়লেন আমিন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, পড়লেন আমিন, কারণ কি? বলল, জিবরাইল বলেছে যে বান্দা মা বাবা অথবা তাদের দুইজনের একজনকে পেল অথচ তাদেরকে খেদমত করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি পড়লেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার পা রাখলেন, পড়লেন আমিন। এবার সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? বিশ্বনবী বললেন, ওই বান্দা ধ্বংস হোক যে আমার নবীর নাম উচ্চারণ করলো
অথচ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না। তিন বান্দার বিষয় নবীজি কি বলেছেন বলেন? আমিন বলেছেন। নবীর দোয়া কি মিস হবে বলেন? নবীর দোয়া কি মিস হবে? এজন্য আমরা নবীর নাম যখন শুনবো পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ক্ষমতার উৎস হচ্ছে কে বলেন? একমাত্র আল্লাহ তাআলা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতাদার হচ্ছে আমি আল্লাহ তাআলা। সমস্ত ক্ষমতার উৎস কে বলেন? একটা ভুল স্লোগান আছে, সমস্ত ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ তাআলা বলেন? আরে মানুষের ক্ষমতা তো সামান্য। গত শুক্রবারে আমরা যে ভূমিকম্প দেখেছি, এটা দেখেই আমরা টের পেয়েছি মানুষের পাওয়ার কতটুকু, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মাঝে মাঝে এরকম ভাবে ভূমিকম্প দেন, জমিনে কম্পন সৃষ্টি করেন ওই সমস্ত মানুষকে সতর্ক করার জন্য যারা আল্লাহ তাআলার রহমত থেকে গাফিল হয়ে গেছে, নেয়ামতগুলো পেয়ে সে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ তাআলার নাশুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে বলেন যারা জমিনে দাপটের সাথে চলে, যারা দুনিয়ায় ক্ষমতা দেখায়, অহংকার দেখায়, গাম্ভীর্য দেখায়, আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করিয়ে দেন, বান্দা শোনো, জমিনের মালিক তুমি নয়। দুনিয়ার ক্ষণস্থায়ী সময় তোমার হুকুম চলতে পারে, কিন্তু আসমানের নিচে জমিনের উপরে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে কে বলেন? আল্লাহ তাআলা। সামান্য ভূমিকম্পে আমরা বিষয়টা বুঝে গিয়েছি। আল্লাহ তাআলাই হচ্ছেন সমস্ত ক্ষমতার মালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি খাসফুন ওয়া মাসকুন ওয়া যালিকা ফিল মুকাজ্জিবিনা বিল কদর। কিয়ামতের আগে খসফুন ভূমিধস হবে, ভূমিকম্প হবে, অমাসখুন চেহারার আকৃতি পাল্টে যাবে, মুকাজ্জিবিনা বিল কদর মানুষ তাকদীরকে অস্বীকার করবে। এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। কিয়ামতের কি বলেন? বেশি বেশি ভূমিকম্প হওয়া, এটা হচ্ছে কি কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে তার রবের প্রতি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের প্রতি সুন্দরভাবে পূর্ণভাবে আল্লাহ তাআলা দীক্ষিত হওয়ার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। তো আসুন আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আজকে সামান্য সংক্ষিপ্ত সময় আপনাদেরকে মা বাবার হক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি সকলেই মনোমুগ্ধকর এবং খুব মনোযোগ দিয়ে শুনবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এবং বয়ানটা নোট করে রাখবেন, আপনাদের জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। তো আসুন আমরা কোরআনে দেখি আল্লাহ তাআলা মা বাবার কথা কি বলেছেন। পবিত্র কোরআনে রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, হে বান্দা, শুরুতে আমার ইবাদত করো। কি করো? আমার ইবাদত করো। ইল্লা ইয়্যাহ, এখানে অন্য কাউকে শরীক করিও না। এরপরেই আল্লাহ তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। মাতা পিতার সাথে কি ব্যবহার করব বলেন? সবাই বলেন, সৎ ব্যবহার করব। আল্লাহ তাআলা পরে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্য থেকে যদি কেউ বৃদ্ধ হয়ে যায় অথবা উভয় বৃদ্ধ হয়ে যায়, উফি ওয়ালা তানহারহুমা, তাদের আচরণে তোমরা উফ পর্যন্ত বলিও না, বিরক্তি বোধ করো না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না। কি দিও না বলেন? তাদের ব্যবহারে মুখ সরিয়ে নিও না।
বিমুখতা প্রকাশ করিও না। তাদের মধ্য থেকে যদি কেউ বৃদ্ধ হয়ে যায়, অথবা তাদের মধ্য থেকে একজন অথবা দুইজন বৃদ্ধ হয়ে যায়, তাদেরকে তোমরা সদ্ব্যবহার করো, তাদের প্রতি ইহসান করো, তাদের আচরণে তোমরা কষ্ট পেও না, বিরক্তি বোধ করো না, বিরক্তির ছাপ প্রকাশ করিও না, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ তাআলা বলেন, যখন তাদের সাথে কথা বলো, নম্রতার সাথে কথা বলো, ঝাড়ি দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। তো এখান থেকে আমরা কয়টা শিক্ষা পেলাম বলেন? দুইটা শিক্ষা পেলাম। কয়টা শিক্ষা? দুইটা শিক্ষা পেলাম। আপনাদের কষ্ট হচ্ছে বোঝা? দুইটা শিক্ষা পেলাম। এক নম্বর শিক্ষা হলো, মাতা পিতার আচরণে আমরা কি করব না? বিরক্তি বোধ করব না। দুই নম্বর হলো, তাদের আচরণে, তাদের ব্যবহারে আমরা তাদেরকে ধমক দিব না। কি করব না? ধমক দিব না। এবং তাদের সাথে যখন কথা বলবো, আমরা নম্রতার সাথে কথা বলবো। কিসের সাথে কথা বলবো? নম্রতার সাথে কথা বলবো। কারণ মা বাবা হচ্ছে এমন জিনিস, যেই মা বাবা কত কষ্ট করে আমাকে আপনাকে লালিত পালিত করেছেন। এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, মাতা পিতার জন্য নম্রতার পাখাকে সম্প্রসারিত করে দাও, মাতা পিতার জন্য নম্রতার ডানাকে বিছিয়ে দাও। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, আর রব্বুল আলামিনের কাছে তোমরা যখন দোয়া করো, বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ পড়ে বলো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে মালিক, ছোট্ট বয়সে তারা আমাদেরকে যেভাবে লালিত পালিত করেছে, কিয়ামতের দিন আপনিও তাদেরকে সেরকম ভাবে লালিত পালিত করিয়েন। সুবহানাল্লাহ। মাতা পিতা হচ্ছে এমন জিনিস, মা হচ্ছে এমন জিনিস, যিনি দোয়া করলে কবুল করে নাই। কে বলেন? মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। সে এমন একজন মুফাসসির, সে এমন একজন মুফতি, সে এমন একজন ফকিহ, যে দোয়া করার সাথে সাথেই কবুল করে নাই। কে? এজন্য আমরা মায়ের কাছ থেকে দোয়া নিব। কি নিব বলেন? মায়ের কাছ থেকে দোয়া নিব, বাবার কাছ থেকে দোয়া নিব। বুখারীর বর্ণনা, বনি ইসরাইল একজন আবেদ ছিল, তার নাম ছিল জুরাইস। তার নাম কি বলেন? জুরাইস, বিখ্যাত ওলি। পাহাড়ের উপরে গির্জা, সেখানে সে ইবাদত করত। ইন দ্য মেইন টাইম একদিন তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়িয়েছে। তাহাজ্জুদ ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায় বলেন? সবাই বলেন, হওয়া যায়? তাহাজ্জুদ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায় না। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ হচ্ছে এমন নামাজ, যেই নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার নৈকট্যকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। যেই নামাজ পড়লে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। জুরাইস নামাজে দাঁড়িয়েছে তাহাজ্জুদের। এমন সময় মা ডাক দিয়ে বলে, ইয়া জুরাইস আশরিবনি মা'আন, আমাকে পানি পান করাও। তখন জুরাইস বলে, সলাতি ওয়া উম্মি, নামাজেও দাঁড়ালাম, মাও ডাক দিল, কারটা শুনবো? আল্লাহর ডাকে সাড়া দিছি, মাও ডাক দিছে, কারটা শুনবো? জুরাইস বিপদে পড়ে গেছে। তো বলতেছে, যাই নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিল। দ্বিতীয়বার জুরাইসের মা আবার ডাক দিল, ইয়া জুরাইস। জুরাইস নামাজ চালিয়ে গেল। তৃতীয়বার আবার ডাক দিল, ইয়া জুরাইস। জুরাইস তারপরেও নামাজ চালিয়ে গেল। তিনবার ডাক দিয়ে মা বদদোয়া করে ফেলল। কি করে ফেললো বলেন? বদদোয়া করে ফেলল। কি বদদোয়া? আল্লাহুম্মা লা তুমিতহু আন তুরিয়াল মুমিসাত। নাউযুবিল্লাহ। জুরাইজের মা দোয়া করলো, হে আল্লাহ,
আমার সন্তানকে কোনো বেশ্যা নারীর ফাঁদে না ফেলায়া মরণ দিও না, নাউজুবিল্লাহ পড়বেন না। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো, আপনার সন্তানকে একটু অবাধ্যতা হলে, একটু দুষ্টামি করলে আমরা কি করি? বদদুয়া দেই, আল্লাহ তাকে ধ্বংস করুক, আল্লাহ তোকে গজব দেখ, বলি কি বলি না? এটা বললে কবুল করে নাই কে বলেন? সবাই বলেন কে? মায়ের দোয়া কবুল হয়ে গেছে। 3 দিন পরে এক বেবিচারী মহিলা জুরাইজের কাছে এসে বলল, ইয়া জুরাইজ, দেখো আমি কত সুন্দরী, আমি কত রূপবতী। তো জুরাইজ বলল, মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তুমি বেরিয়ে যাও। সে তার গুণাগুণ বর্ণনা করতেছিল আর বলতেছিল যে আমার সাথে তুমি কি করো? ফিজিক্যালি সম্পর্ক করো, আসো। জুরাইজ বলে, মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, চলে যাও। সে পাহাড় থেকে নেমে নিচে এক রাখালের সাথে কাজ করে বসে। আল্লাহ তাআলা ওই ব্যভিচারিণী মহিলার গর্ভে সন্তান দিয়ে দিলেন। কি দিয়ে দিলেন? সন্তান দিয়ে দিলেন। গ্রামের লোকেরা সকলে ধরল, ওই মেয়ে, তোর তো বিয়ে হয় নাই, সন্তান পাইলি কই? তখন ওই ব্যভিচারিণী মহিলা বলে, ওই যে গির্জা ইবাদত করে আল্লাহর ওলি জুরাইজ, এই জুরাইজ আমার সাথে অকাম কোকাম করছে, এই জুরাইজের সন্তান এটা। নাউজুবিল্লাহ পড়বেন না? কতটা সত্য না মিথ্যা বলেন? সবাই বলেন সত্য না মিথ্যা? 100% মিথ্যা। কিন্তু ওই যে মা যে দোয়া করছে, কবুল করে নিয়েছে কে? আল্লাহ কবুল করে নিয়েছে। তো এমন সময় লোকেরা গিয়ে জুরাইজের ওই ইবাদতখানা ভেঙে চুরমার করে দিল। জুরাইজকে রশি দিয়ে পেঁচিয়ে তাকে নিচে নামানো হলো। জুরাইজ বলে, আমার অপরাধ কি? আমার অপরাধ কি? আমাকে মারছো কেন? ওই কেন তুমি জানো না? সারাদিন জুব্বা পড়ে থাকো, ভিতর দিয়ে আকাশ করো, উপর মে পাক সাফ, আন্দার মে খলক মালাক। সারাদিন জুব্বা পড়ে থাকো, নতুন গাছের ফল আমরা তোমাকে দেই, ভালো কিছু রান্না করলে তোমাকে দেই, আর তুমি এই অকাজ করে বসলা। জুরাইজ বলে, আল্লাহ, এই কাজ তো আমি করি নাই, কেন আমাকে অপবাদ দেওয়া হবে? এবার জুরাইজ বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে ওই সন্তানের সামনে, নবজাতক বাচ্চা, যার কথা বলার সম্ভাবনা আছে, বলেন? কথা বলার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা যদি চায়, ওই নবজাতক বাচ্চার জবান থেকে কথা বলাতে পারে কি পারে না, বলেন? তো জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করে ওই বাচ্চাকে গিয়ে বললেন, ইয়া বাবুস। ওই বাচ্চার নাম ছিল বাবুস। যে বলতেছে, মান আবুকা, তোমার বাবাকে। তখন ছোট্ট বাচ্চার আল্লাহ তাআলা জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলতেছে, রাইয়াল গানাম, ওই যে পাশে যে দাঁড়িয়েছে রাখাল, সে হচ্ছে আমার বাবা। সুবহানাল্লাহ। এবার সকলে জুরাইজকে বলল, জুরাইজ, আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। তুমি যদি চাও তোমার ওই ইবাদত খানাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব। জুরাইজ বলে, না, যেরকম আছে সেরকম করে দাও। তো এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো, মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। এজন্য মায়ের কাছ থেকে দোয়া নিতে হবে। কি নিতে হবে? দোয়া নিতে হবে। মায়ের কাছ থেকে দোয়া না নিলে, মা আপনার প্রতি সন্তুষ্ট না থাকলে, মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না। মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না। বিশ্বনবীর একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু সজ্জায়। এমন সময় বিশ্বনবী বিলালকে পাঠালেন, বিলাল যাও, আলকামার মৃত্যু সজ্জার পাশে দাঁড়িয়ে শিওরে দাঁড়িয়ে পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু আলকামার পাশে দাঁড়িয়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে তার জবান থেকে কালিমা বের হয় না। খবর চলে গেল বিশ্বনবীর কাছে। বিশ্বনবী নিজে আসলেন, এসে আলকামাকে কালিমার তালকিন দিলেন।
তারপরও আলকামার জবান থেকে কালিমা বের হয় না। এখান থেকে একটা মাসালা ইস্তেমবাত হয়, যখন আমরা কোনো মৃত্যুসজ্জায় মানুষ মৃত্যুসজ্জায় কাতরাচ্ছে, আমরা তার সামনে দাঁড়িয়ে বা তার পাশে বসে আমরা আস্তে আস্তে কালিমা পড়ব। কি পড়বো বলেন? আস্তে আস্তে বা জোরে জোরে কালিমা পড়ব, কিন্তু তাকে অর্ডার করব না এই পড়ো এই পড়ো, এটা বলা যাবে না। এটা কি করা যাবে না বলেন? বলা যাবে না। বিশ্বনবী বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বিশ্বনবী তালকিন দেয়, কিন্তু আলকামার জবান থেকে কি বের হয় না? কালিমা বের হয় না। এমন সময় বিশ্বনবী আলকামার স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বললেন, ও আলকামার স্ত্রী, আলকামা কেমন ছিল? বলে আলকামা খুব ভালো ছিল, রাতভর নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো। কিন্তু বিশ্বনবী বললেন, তাহলে ঘটনা কি? কালিমা কেন মুখ থেকে বের হচ্ছে না? এরপরে বিশ্বনবী আলকামার মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, আলকামার মা, তোমার সন্তান কেমন ছিল? বলে আমার সন্তান খুবই ভালো ছিল, পরহেজগার ছিল, কিন্তু সে একটু বউ পাগল ছিল বেশি। কি বেশি ছিল বলেন? বিয়ে করার পরে আমাকে কষ্ট দিছে। তখন বিশ্বনবী বললেন, ঠিক আছে, তুমি তাকে মাফ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা এক্সকিউজ আছে, আমি তাকে মাফ করব না। নাউজুবিল্লাহ বলবেন না? সে আমাকে কষ্ট দিছে, আমি তাকে মাফ করব না। বিশ্বনবী সাহাবাদেরকে বললেন, লাকড়ি আনো। লাকড়ি আনা হলো, ধাউ ধাউ করে আগুন জ্বালানো হলো। বিশ্বনবী বললেন, আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দাও। এমন সময় মা ভয় পেয়ে গেল। ভয় পেয়ে বিশ্বনবীর পায়ের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি মাফ করে দিছি। সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। মায়ের দোয়াও কবুল, বদদোয়াও কবুল। মা কত কষ্ট করেছে। এক সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারের ভিতরে সবচাইতে বেশি মুহাব্বত করব কাকে? বিশ্বনবী বললেন, সুম্মা উম্মুক, তোমার মাকে মুহাব্বত করবে। কি বললেন? তোমার মাকে মুহাব্বত করবে। দ্বিতীয়বার সাহাবী আবার বলল, সুম্মা আইয়ুম, এরপর কাকে? বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মাকে। তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন। বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মাকে। তৃতীয়বার আবার, চতুর্থবার আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কাকে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, এরপরে হচ্ছে তোমার বাবাকে। মায়ের দাম তিন কারণে বেশি। কয় কারণে বেশি বলেন? সবাই বলেন, কয় কারণে? তিন কারণে মায়ের দাম বেশি। এক নম্বর কারণ হলো হামালাতহু উম্মুহু কুরহা, মা তোমাকে গর্ভে ধরেছে। মা কি করেছে বলেন? গর্ভ ধারণ করেছে, গর্ভে আপনাকে ধারণ করেছে। মা আপনাকে গর্ভে নিয়েছে, আমাকে গর্ভে নিয়েছে, এই জন্য মায়ের দাম বেশি। দুই নম্বর হলো ওয়াবাসাতহু কুরহা, মা আমাকে আপনাকে প্রসব করেছে। মা আমাকে আপনাকে কি করেছে? প্রসব করেছে। হায়, প্রসবের কত কষ্ট। চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষ 40 থেকে 45 পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে। এরপরেও যদি তাকে আরো বেশি ব্যথা দেওয়া হয়, হয়তো সে বেহুশ হয়ে যায় অথবা সে মারা যায়। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে, তখন 57 ডিগ্রির চেয়েও বেশি ব্যথা সে অনুভব করে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মা কত কষ্ট করে আমাকে আপনাকে কি করেছেন? লালন পালন করেছেন। তিন নম্বর হলো ওয়াহামলুহু ওয়া ফিসালুহু ফি আমাইন, মা আমাকে আপনাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। কি করেছেন? দুধ পান করিয়েছেন। বিশ্বনবী বলেন, লাউ কতাতু জিলদাক, যদি তোমার শরীরের চামড়া কেটে মাকে জুতা বানিয়ে দেওয়া হয়, তবু 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ। এজন্য কি মাকে কষ্ট দেওয়া যাবে বলেন?
মাকে কষ্ট দেওয়া যাবে না। মায়ের দাম বেশি, মাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার কথায় বিরক্তি বোধ করা যাবে না। মায়ের কথায় কখনো কষ্ট পাওয়া যাবে না। মা আপনার জন্য নেয়ামত, মা আপনার জন্য কি বলেন? নেয়ামত। এজন্য সকলে যাদের মা আছে ভালোবাসবেন তো ইনশাআল্লাহ। যাদের মা নাই তারা কি করবে? তাদের জন্য, যারা ইন্তেকাল করেছে তাদের জন্য সওয়াব পাঠানোর ব্যবস্থা আছে না নাই বলেন? এজন্য বেশি বেশি করে মায়ের জন্য ইসালে সওয়াব পাঠাবেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। এভাবে করে মায়ের জন্য পাঠাবেন। কারণ এই মা এমন মা, যেই মা দোয়া করলেও কবুল, বদদোয়া কবুল করে নেয় কে? আল্লাহ। পাশাপাশি মা বাবাকে আমার আপনার সদাচরণ করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। তাদেরকে কি করতে হবে বলেন? ভালোবাসতে হবে। তাদেরকে ধমক দেওয়া যাবে না। এজন্য সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই বলেন? আপনি কি কখনো শুনেছেন কোন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে বলেন? শুনেছেন নাকি? সবাই বলেন। কোন মুফতি সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে শুনেছেন? শুনেন নাই। কিন্তু হাজারো লক্ষ কোটি আছে জজ, ব্যারিস্টার, প্রফেসর, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না নাই বলেন? হায়, যখন বিয়ে করে, বিয়ে করার পরে মা পর হয়ে যায়। মা কি হয়ে যায়? পর হয়ে যায়। বড় ফ্ল্যাটে থাকে, মস্ত বড় ফ্ল্যাটে সে ঘুমায়, কিন্তু মার ওই ফ্ল্যাটে জায়গা হয় না। কি বলেন? এজন্য কবি বলেন, ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপারে ওপার। নানান রকম জিনিস আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ঠিক কিনা বলেন? ছেলের আবার আমার প্রতি আঘাত সংগ্রাম, তাই তো আমার ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। মা দুঃখের সাথে বলতেছে। এজন্য মাকে কষ্ট দেওয়া যাবে বলেন? মাতা পিতাকে রহমতে করুণা দিতে হবে, তাদেরকে ইহসান করতে হবে। আমরা সকলেই মা বাবাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। কে কে মা বাবাকে ভালোবাসবেন সবাই হাত তুলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, মাতা পিতা যতদিন বেঁচে আছে এবং যারা চলে গেছে, তাদের সকলকে ভালোবাসার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।